সেলিম আপনি কি মানে আলেমদের সাথে বসতে ভয় পাচ্ছেন নাকি? সবাই রাস্তায় একটা কুকুর যদি ঘেউ করে, আপনি যদি বলে কুকুরকে ভয় পাচ্ছেন কি? না না না, এখানে হাততালি ব্যাপার না। কোরআনে কি এইভাবে আছে কিনা? যদি কোরআনে থাকে তাহলে তো কোনো সমস্যা কোরআনে নেই। কি এটা আছে কিনা যে আপনার সাথে একজন নারী সাংবাদিকতা করতে পারবে না দাঁড়িয়ে? 5 জন আলেমের সাথে বসেন, আমরাও মিডিয়া থাকবো। আপনি বলছেন উনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ ঈমান নাই। তাহলে মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই, জাতিগত। ঠিক আছে, আপনি একটা সংগঠন পরিচালনা করতেছেন, তো আপনাকে তো ফুল কোরআন মানে আগে তো পড়তে হবে, জানতে হবে, তারপরে তো আপনি পরিচালনা করবেন। তো আপনি যেই ব্যাখ্যাগুলো দিচ্ছেন, যতটুকু আমরা জানি যিনারা কোরআন হাদিস রিসার্চ করেন, তো তার মধ্যে আমরা যতটুকু জানি, যেমন আপনি পর্দা নিয়ে, নামাজ নিয়ে, তারপর আরও বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, ওনারা বলছে ব্যাখ্যাগুলো ভুল। আর আপনি বারে বারে বলতেছেন যে আমি তাদের সাথে মোনাজারে বসতে রাজি না, ঐক্যের ডাক। তো ঐক্যের ডাক আপনার সাথে, ওনারা তো বলছে আপনি কোরআন হাদিস জানেন না, তাহলে আপনার সাথে কিভাবে তারা ঐক্যের ডাকের আগে তো তারা আপনার সাথে বসা দরকার না? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে আর না জানার কি আছে আপনি বলুন? আশ্চর্য বিষয়, একটা মানুষ চলার জন্য তাহলে আল্লাহর রাসূল, আবারও আপনারা কোরআনের অনেক জ্ঞান, কিন্তু আপনাকে ঐক্যবদ্ধ করবে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার মধ্যে আসতে আমাদের এত অসুবিধা কোথায়? ঐক্যবদ্ধ হওয়ার তো সুযোগ আছে। আগে যে বিষয়গুলো ওনারা তো বলতেছে আপনি কোরআন হাদিস জানেন না, তাহলে এই ব্যাখ্যাটা তাদের সাথে বসে আগে তো আপনাকে করতে হবে যে আমি বলছি যে পর্দা এইভাবে মুখ খোলা যাবে, ওনারা বলছে মুখ খোলা যাবে না, তাহলে এখন সাধারণ মানুষ যারা, তারা কার থেকে শিখবে যে কোনটা সঠিক? সাধারণ মানুষ কোরআন এবং হাদিস না থেকে শিখছে। হ্যাঁ, তাহলে কোরআনে বলতেছে আপনার যেভাবে ওলামায়ে কেরাম, যে আমি তো আলেম না তাই আমি এইভাবে ব্যাখ্যাও দিতে পারছি না, আলেমরা বলছে যে কোরআনের মধ্যে পর্দা নিয়ে যে পুরো মুখ ঢাকা এবং আরো কিছু নিয়ম কারণ আছে, সেই বিষয়টা আপনি তো পুরো, যেমন একটা মহিলা একটা পুরুষ, যেমন ধরুন মুখ ঢাকা নিয়ে যেমন আজকে আমি এখানে বসা, আমার পাশে মহিলার সাথে কিন্তু শরীর লাগতেছে, তো এটা কি জায়েজ হবে? কতটুকু? আপনি তো একটা ইমাম, আপনি বলেন। আমি এখানে নাজায়েজের কিছু দেখি না, উনি একটু সতর্ক থাকলে হইতো, বস শেষ। এখন কি আমি ওনাকে বের করে দিব? এটা ভদ্রতা কি বলে? না না, ভদ্রতা না, আমি বলছি কোরআন। আপনি সংবাদ সম্মেলনে এসেছেন, দাঁড়ান। জি জি, একজন নারী সাংবাদিক এসেছে আপনার এখানে, একজন নারী সাংবাদিক, জি, তিনি আমার সংবাদকে কভার দিতে এসেছেন। এখন নারী সাংবাদিক, এখানে জায়গার সংকুলান নাই, আপনার গায়ে যদি একটু ধাক্কা লাগছে, উনি আটটুকু সতর্ক থাকলে হইতো। এটাকে আমি, আমার কার্যক্রম কি ছিল, আমি ওনাকে আসতে না দেওয়া, এটা কি ঠিক হইতো? আমি তো সাংবাদিকদের কথা বলছি না, এখানে ঠিক হইতো কিনা, বা ওনার মাথার মধ্যে কাপড় নাই না, আমি ওই জিনিসটা বলছি, আমি বলছি কোরআনের কথা বলছি, কোরআনে কি এইভাবে আছে কিনা? যদি কোরআনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। কোরআনে কি এটা আছে কিনা যে আপনার সাথে একজন নারী সাংবাদিকতা করতে পারবে না দাঁড়িয়ে? না, কোরআনে তো বলা আছে, যেমন পর্দার বিষয়টা আমি বললাম বারে বারে, যেমন একজন আলেম সেই ব্যাখ্যা দিবে এটা। আপনার গায়ের সঙ্গে যদি একজন নারী সাংবাদিকের লেগে যায়, হ্যাঁ, আপনি সাংবাদিকতা করতে আসছেন, আপনার গায়ের সঙ্গে একটা মেয়ের টাচ লেগে গেল, কোনো কারণে লেগে গেল, হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, এক্ষেত্রে কোরআনে কি শাস্তির বিধান আছে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনে কি বলছে ওইটা আমি তো বলি, আপনি বলেন কোরআনে কোনো শাস্তির বিধান আছে কিনা এই ক্ষেত্রে? এটা তো আপনি বলবেন, আপনি একটা সংগঠন। না, আমি পাইনি। আলেমরা তো বলছে আছে। আলেমরা বললে তো হবে না, এই যে আলেমদের কোরআন হাদিস থেকে আলেমদের ব্যাখ্যা দিবে। আচ্ছা আচ্ছা, রাইট, তাহলে শেষ আমি আপনাকে বলি, তাহলে ওনারা বলছে যে পর্দা হলো ফরজ, মুখ থেকে পুরো শরীর, তার চুল থেকে মাথা পর্যন্ত। না না, আমি বলতেছি না, কোরআন থেকে বলতেছে। কিন্তু এখন এই বিষয়টা আপনি আমাকে মানে পুরো ক্লিয়ার করবেন। আমি যেটা বলছি যে কোরআন এবং হাদিস সম্পর্কে পরিপূর্ণ জানার জন্য কিন্তু অনেক সময় লাগে। তো এই বিষয়টা আপনাকে কিন্তু ইতিপূর্বে আমরা প্রশ্ন করেছি, আপনি বলছেন যে আমি মাদ্রাসা শিক্ষা অথবা আমি ওইভাবে শিক্ষা নিইনি, কিন্তু যতটুকু প্রয়োজন আমার ভিতরে ততটুকু আছে। কিন্তু আমার কথা হলো, আপনি যে কয়েকটা ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাগুলো আমরা যে ওলামায়ে কেরাম থেকে আমরা যতটুকু জানি যে ওনারা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে দলিলও দিচ্ছে। তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু আমরা আগেও বলেছি যে সরাসরি 5 জন আলেমের সাথে বসেন, আমরাও মিডিয়া থাকবো, সেখানে আমরা শুনি যে কোনটা 5-6টা বিষয় নেই, বেশি বিষয়, যেমন পর্দা, নামাজ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। কেন এটা নিয়ে কথা বলবেন? আপনি ঈমান নিয়ে কথা বলেন, আগে ঈমান। পর্দার বারে বারে এই যে আপনারা বারে বারে কথা বলেন, ঈমান যারা আনবে তাদের সাথে পর্দা নিয়ে প্রশ্ন, মোমেনাদের ড্রেস। তাহলে আপনি বলছেন ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ, ঈমান নাই। এত লক্ষ লক্ষ আলেম, তারা তাহলে না, তাওহীদে নাই, পুরো জাতি নাই। আপনি কার আলেমের কথা বলবেন? আপনি কখ গগ বলে তো, তাহলে মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। যারা তাওহীদের উপরে নাই তাদের ড্রেস কোড নিয়ে আলোচনা করা বাতুলতা মাত্র। তাহলে সেলিম আপনি কি মানে আলেমদের সাথে বসতে ভয় পাচ্ছেন নাকি? আপনি বলতে পারেন, আপনি দেখেন এখন না, তাহলে আপনি বলতেছেন যে সবাই রাস্তায় একটা কুকুর যদি ঘেউ করে, আপনি যদি বলেন কুকুরকে ভয় পাচ্ছেন কিনা, এর কোনো মানে আছে না?
এটা কোনো মানে নাই। রাস্তায় একটা কুকুর, আপনি যদি বলে কুকুরকে ভয় পাচ্ছেন কিনা? না 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 না, এখানে হাততালি ব্যাপার না, এখানে হাততালি ব্যাপার না। কোরআন হাদিসের কথার ভিতরে চলে তর্ক, না না, বাসের নামে চলে তর্ক, বাসের নামে চলে তর্ক। আমার কথা হচ্ছে শুনেন, জি জি বলেন। আমার কথা হচ্ছে যে এই জাতি তাওহীদে নাই, সেখানে আপনি ড্রেস কোড নিয়ে আপনি বারবার বলতেছেন পর্দা পর্দা পর্দা। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, সবরেন্টি চলছে ব্রিটিশে। আগে জাতিটাকে আপনি ওখানে ঐক্যবদ্ধ করেন, যেখানে জাতি পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থা দ্বারা মারামারি করছে, তাদেরকে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের উপরে আগে ঐক্যবদ্ধ করেন। তারা মোমেন হোক, দেন তারপরে তাদের ইমাম, তাদের নেতা। এবার আপনি কাওমি মাদ্রাসার ইমাম হন, আর সরকারি আলিয়া মাদ্রাসার ইমাম হন, তখন গিয়ে আপনার আল্লাহর কোরআনের মধ্যে কি বলা আছে ড্রেস কোড পরে ওদেরকে ঠিক করবেন। যেই জাতিটা আল্লাহর হুকুম মানছে না, তাদেরকে নিয়ে আপনি বারবার মুখ খোলা যাবে কি যাবে না, চেহারা খোলা যাবে কি যাবে না, এটা হলো বাতুলতা মাত্র। এগুলো নিয়ে তর্ক করার কোনো মানে নাই। আগে তাওহীদে ঐক্যবদ্ধ হন। আপনি যে বলছেন, তাহলে বলতে চাচ্ছেন এদের ঈমান নাই। আমাদের পরিষ্কার কথা, এই জাতি জাতিগতভাবে আমরা কিন্তু ব্যক্তি বলি নাই, জাতিগতভাবে এরা আল্লাহর তাওহীদের মধ্যে নাই, আল্লাহর হুকুমের মধ্যে নাই, আল্লাহর উলুহিয়াতের মধ্যে নাই। এই হচ্ছে মেইন কথা, জাতিগতভাবে। ঠিক আছে, ওকে।